আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা নতুন ভোটার হতে চাচ্ছেন এবং ভাবছেন যে ভোটার হতে কি কি কাগজপত্র লাগে, ভিডিওটি আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একজন নতুন ভোটার হতে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র হলেই নতুন ভোটারের জন্য আবেদন করা যায়। আমি আশা করছি যে আমি আপনাদেরকে যেই কাগজপত্রগুলোর কথা বলবো এগুলোর বাইরে আপনার একটি কাগজপত্র লাগবে না ইনশাল্লাহ। তো চলুন ভিডিওর মূল বিষয়ে চলে যাই। নতুন ভোটার হওয়ার জন্য প্রথমেই আপনার যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ। আমাদের সবারই জন্ম নিবন্ধন বা জন্ম সনদ রয়েছে, কিন্তু আমাদের অনেকের জন্ম সনদ রয়েছে যেটি ডিজিটাল করা নেই। আপনার জন্ম সনদটি ডিজিটাল করে নেবেন এবং আপনার জন্ম সনদে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে সংশোধন করে নেবেন। কারণ আপনার জন্ম সনদ অনুযায়ী মূলত আপনার এনআইডি কার্ডটি হবে, এজন্য জন্ম সনদে যেভাবে থাকবে, আপনার সার্টিফিকেটে যেভাবে থাকবে, আপনার এনআইডি কার্ড কিন্তু সেভাবেই হবে। আপনার এনআইডি কার্ড যখন হয়ে যাবে তখন যদি ভুল ত্রুটি খুঁজে পান, পরবর্তীতে যদি সংশোধন করতে চান তাহলে কিন্তু সেটি অনেক কঠিন হবে। এজন্য জন্ম নিবন্ধন থেকেই সংশোধন করে আপনি এনআইডি কার্ড তৈরি করবেন। নতুন ভোটার হওয়ার জন্য বা এনআইডি কার্ড তৈরি করার জন্য 2 নম্বরে আপনার যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আপনি যদি এসএসসি, এইচএসসি বা জিএসসি পাশ করে থাকেন সেটির সার্টিফিকেট অবশ্যই আপনাকে সংযোজন করতে হবে। এবং আপনার যদি সার্টিফিকেট না থেকে থাকে তাহলেও আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, আপনি ভোটার হতে পারবেন। সেক্ষেত্রে ওখানে একটি অপশন দেখতে পাবেন নিরক্ষর, আপনি নিরক্ষর বা কৃষক দিয়ে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি অবশ্যই আপনার জন্য বাধ্যতামূলক, সেটি হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডে কিন্তু আপনার পিতামাতার নাম উল্লেখ করা থাকবে। সেক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ড অনুসারেই আপনার এনআইডি কার্ডে নামটি বসবে। নতুন ভোটার হওয়ার জন্য 4 নম্বরে আপনার যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রটি আপনি আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যানের থেকেই সংগ্রহ করতে পারবেন। 5 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে নাগরিক সনদপত্র। আপনি ইউনিয়ন পরিষদ বা মেম্বারের থেকেই নাগরিক সনদপত্র কালেকশন করে সেটি মেম্বারের সিগনেচার নিয়ে নিলেই হয়ে যাবে। নতুন ভোটার হওয়ার জন্য তারপর যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে ট্যাক্স রসিদ। এখন আপনার যদি কোনো ট্যাক্স রসিদ না থেকে থাকে তাহলে আপনার পিতা মাতা বা আপনার বড় ভাইয়ের যদি ট্যাক্স রসিদ থেকে থাকে তাহলে সেই ট্যাক্স রসিদ দিয়েই আপনি ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তারপর যে কাগজপত্রটি লাগবে সেটি হচ্ছে গ্যাস বিল বা বিদ্যুৎ বিল বা পানি বিলের কাগজ। এখন আপনার নামে যদি কোনো গ্যাস, পানি বা বিদ্যুৎ বিলের কোনো কাগজ না থেকে থাকে তাহলে আপনার বাবার নামে যে কারেন্ট বিলের কাগজ বা বিদ্যুৎ বিলের কাগজ আছে সেটি দিলেই আপনি ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তারপর আরেকটি ডকুমেন্ট আপনি দিতে পারেন, যদিও এটি অপশনাল, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এনআইডি কার্ডের জন্য আবেদনের সময় আপনি অবশ্যই এটি দিবেন, সেটি হচ্ছে রক্তের গ্রুপ। আমি আশা করছি আপনি এটি অবশ্যই জানেন যে আপনার রক্তের গ্রুপ কি, সেটি অবশ্যই যেন এনআইডি কার্ডে মেনশন করা থাকে, এটি আমি আপনাদেরকে সাজেস্ট করছি। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার এটি দরকার হতে পারে। সর্বশেষ আপনাদেরকে আরেকটি ডকুমেন্ট লাগবে, সেটি হচ্ছে অঙ্গীকারনামা। তবে এই অঙ্গীকারনামাটা সবার জন্য বাধ্যতামূলক নয়, মূলত যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে এই অঙ্গীকারনামাটা দেওয়া খুবই জরুরি। এখন কথা বলছি বয়স সীমা নিয়ে। আপনার বয়স যদি সর্বনিম্ন 18 বছর হয়ে থাকে তাহলেই আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অনেকেই বলে যে 16 বছর, 17 বছরে নাকি এনআইডি কার্ড করা যায়, সেটি ভুল কথা। আপনার বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে, তাহলে আপনি এই ডকুমেন্টগুলো দিয়ে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এনআইডি কার্ডের জন্য আবেদন কিভাবে করা হয় বা কোথা থেকে করা হয়। আপনি চাইলে আপনার পার্শ্ববর্তী যে দোকান আছে দোকান থেকেই এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো হলেই আপনি আপনার মোবাইল থেকেও করতে পারবেন। আমি আপনাদেরকে যেই ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলোর বাইরে আরো কিছু ডকুমেন্ট আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। সেগুলো হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টের নাম্বারটি দিতে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিননামা এবং আপনার স্ত্রী বা আপনার স্বামীর এনআইডি কার্ডের নাম্বার, এগুলো অপশনাল, এগুলো আপনি চাইলে সংযুক্ত করতে পারেন। আপনার আরেকটি প্রশ্ন করেন, সেটি হচ্ছে এনআইডি কার্ডের জন্য আবেদন করার পর যখন আপনি সেটি নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জমা দিবেন তার ঠিক কতদিন পরে এনআইডি কার্ডটি আপনি হাতে পাবেন। এটি মূলত আপনি যখন এনআইডি কার্ডের জন্য আবেদন করে জমা দিবেন তখন থেকে নিয়ে 7 দিনের ভিতরেই আপনি এনআইডি কার্ডটি হাতে পাবেন ইনশাল্লাহ। তারপরেও অনেকের 15 দিন থেকে 1 মাসের সময় লেগে যায়, সেটি হচ্ছে টেকনিক্যাল ইস্যুস। তবে 7 দিনেও এনআইডি কার্ড হাতে পাওয়া যায়,
এমনও অনেকেই রয়েছে যারা 7 দিনেই এনআইডি কার্ড পেয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে নির্ভুলভাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনি একটু পরিমাণেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।